আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করছি এই সুন্দর ব্যাগটি। এটা খুবই সহজেই করে নিতে পারবেন। ভেতরে কিন্তু অনেক সুন্দর করে কাপড় জয়েন্ট করা। তো আমি সেটা দেখিয়ে দিব ধাপে ধাপে। তো এর জন্য আমি এখানে একটা বেস নিয়ে নিয়েছি ব্যাগের, আর এটার টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আছে। তো সাইডে সুন্দর আমরা একবার করে সিঙ্গেল কুশি দিয়ে চারিদিকটা কভার করে নিব। তো এর জন্য একটা চেন নিয়ে নিয়েছি প্রথমে, আর এই যে কর্নার থেকে যেখানে আমরা চেন নিলাম সেম জায়গাতেই, মানে সেম লাইনেই একটা সিঙ্গেল কুশি উঠবে এই কর্নার দিয়ে। ঠিক আছে? তো এই যে এই কর্নার দিয়ে এখন আমরা একটা সিঙ্গেল কুশি উঠিয়ে নিব। এই যে দেখুন, এই কর্নার দিয়ে কিন্তু উঠাবো। এই যে একটা সিঙ্গেল কুশি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এখানে ব্যাগের বেসটা আমি যে সাইজে করেছি ব্যাগটা, আপনারা যদি ওই সাইজটায় রাখতে চান সেক্ষেত্রে আপনারা এরপর থেকে 31টা লাইন নেবেন। সিঙ্গেল কুশি যে আমরা টার্ন করে করে নিচ্ছিলাম, এভাবে আপনারা গুনে গুনে 31টা লাইন নেবেন। সো এই সাইড দিয়েও কিন্তু আমরা 31টাই সিঙ্গেল কুশি উঠাবো। এই সাইড দিয়ে সিঙ্গেল কুশি 31টা উঠবে আমরা যে সাইডে কাজ করছি সেই সাইডে। তো এর জন্য বলে দিলাম আর কি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে কিন্তু প্রতিটা সিঙ্গেল কুশির যে লাইন, সেই লাইনে একটা করে সিঙ্গেল কুশি যাবে। এই যে, তো আমি কিন্তু এই কর্নার পর্যন্ত করে নিব। তো অফ ক্যামেরায় করে নিয়েছি আমি। এই যে দেখুন ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু যে কয়টা লাইন আছে, আপনারা যে কয়টা লাইন করবেন সেই কয়টা লাইন, আরেকটা জিনিস আপনাদের সাথে না বললেই নয়, এই যে দেখুন কি অবস্থা। এই যে, তো আপনারা যখন এরকম কাজ করবেন মালাই কট সুতা দিয়ে, সেটা কিন্তু অনেক শক্ত, আর আমি তো আগেই বলেছি আমি অনেক চিকন হুক ব্যবহার করছি। তো এর জন্য আপনারা সিঙ্গেল যেরকম দেখিয়ে দিলাম ওরকম হুক নিলে সবথেকে ভালো হয়, তা না হলে কিন্তু আপনাদের হুকটা ভেঙে যেতে পারে টাইট করে করতে গিয়ে। এই যে দেখুন আমি লাস্ট চলে আসছি। এই যে এটা ছিল লাস্ট। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা চেন নিব কর্নারে, চার কর্নারে 4টা হবে চেন, আর এই সাইডে 19টা হবে। এই যে সাইডে আমরা এখন কাজ করছি এই সাইডে 19টা দেওয়ার পরে কর্নারে একটা চেন আসবে, দেন পরবর্তী যে সাইড আছে আবার 31টা যাবে, কর্নারে একটা যাবে, আর ওই সাইডে 19টা যাবে। তো আমি এভাবেই কমপ্লিট করে নিয়েছি। এখানে একটা কথা বলে দিই, আমাদের লম্বায় যে দুই সাইডটা আছে, দুই সাইডে 31টা করে আছে চেন সিঙ্গেল কুশি, আর এই যে চওড়ায় যেই ইয়েটা আছে সিঙ্গেল কুশিগুলো আছে এগুলো 19 করে আছে, আর চার কোণায় 4টা এক্সট্রা একটা করে চেন আছে। তো টোটাল কিন্তু 104টা হলো। আপনাদের এই কাউন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনারা যতটুকু টোটাল হবে, আমার যেমন হয়েছে 104, এটাকে 8 দিয়ে যদি বিভাজ্য করা যায় সেক্ষেত্রে আপনাদের মিলে যাবে টোটালি, আর যদি না যায় তাহলে কিন্তু মিলবে না। সো আপনারা যেটাই নেন না কেন টোটাল করে আপনাদের জন্য এটা 8 দিয়ে বিভাজ্য হয়, তাহলেই কিন্তু আপনাদের ডিজাইনটা মিলে যাবে। তো আমরা এখন ডিজাইনটা উঠাবো। এটার জন্য কিন্তু আপনাদের একটা স্টিচ মার্কার লাগবে, আর স্টিচ মার্কার না হলেও চলবে, আপনারা বিভিন্ন সুতা কিংবা সেফটি পিন যেটা আপনাদের ঘরে থাকে ওরকম টাইপের একটা সুতা বা সেফটি পিন আপনারা করতে পারেন। তো এখানে কিন্তু আমি হুক চেঞ্জ করেছি, আমি এখানে 3mm নিয়েছি হুক। এখানে অতটা ক্লিয়ার আসছে না, বাট আমি এটা 3mm নিয়েছি। তো এই কর্নারে, যে কর্নারে শেষ করলাম, এই কর্নারে 3টা চেন করে নিচ্ছি, আর প্রথম যে চেনটা আছে সেই চেনে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিলাম, কারণ আমরা এখান থেকে স্টার্ট করেছি। ঠিক আছে? এই যে, তো এই কর্নারে যেখান থেকে আমরা চেনটা স্টার্ট করেছি সেম ওইখানেই আমরা এখন ট্রাপল কুশি করব। তবে এটা কিন্তু নর্মাল ট্রাপল কুশি না, একটু চেঞ্জ আছে। আমরা একবার পেঁচিয়ে নিলাম, সাধারণত 2বার পেঁচানো লাগে, বাট একবার পেঁচিয়ে একবার ভেতর থেকে সুতা একটা বের করে নিলাম। তো একবার ফেলে দিব প্রথমবার, পরের বার 2টা ফেলে দিব, দেন তারপরের বার 3টা ফেলে দিব। তো প্রথমবার আমরা এখানে এই যে একবার পেঁচিয়ে নিয়েছি, দেন এই যে ভেতর থেকে একটা নিলাম, তাহলে 3টা সুতা থাকে, প্রথমে একটা ফেলে দিয়ে তারপরে আবার 2টা ফেলে দিব। তো এইভাবেই উঠবে মূলত। আপনারা সবাই ডাবল কুশি করতে পারেন, তো যারা পারেন তারা খুব সহজেই এভাবে করে নিতে পারবেন। এই যে দেখুন, তো আমি এখানে 3টা করে নিয়েছি ট্রাপল কুশি। 3টা চেন করার পরে সেম জায়গা থেকে এখন পরপর আমি এখানে 3টা চেন, নিচ থেকে 3টা চেন
স্কিপ করে দেন 4 নম্বর যেই ঘরটা আছে সেটাতে একটা সিঙ্গেল কুরসি করে দিলাম, সরি স্লিপ স্টিচ করে দিলাম। দেন আবার 3টা চেন নিলাম, এই যে। দেন সেম ঘরেই আমরা আবার 3টা ট্রাপল কুরসি করব। তো এখানে মূলত প্যাটার্ন হচ্ছে এটাই, 3টা করে ঘর স্কিপ যাবে, দেন 4 নম্বর ঘরে 3টা চেন আর 3টা ট্রাপল কুরসি হবে। তো এখানে যে আমরা 3টা করে চেন নিচ্ছি, এই 3টা চেনে কিন্তু পরবর্তীতে কাজ হবে। সো আমি আগে থেকে আপনাদের একটু বলে রাখলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো আবার নিচ থেকে 3টা করে 3টা চেন বাদ দিব, 1 2 3। 4 নম্বরটাতে আমরা এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। এখানে কিন্তু সিঙ্গেল কুরসি করছি না, প্রথম রাউন্ডে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করছি। এই যে দেখুন 3টা চেন করে নিয়েছি। দেন সেম স্পেসের ভিতরেই আমরা এই যে একবার দিলাম, একবার সুতা পেঁচিয়ে একবার বের করে দিলাম, দেন সুতা আবার পেঁচিয়ে 2টা দিয়ে দিলাম, দেন আবার সুতা পেঁচিয়ে 2বার ফেলে দিলাম। তো এইভাবেই হবে মূলত, প্রথমবার একটা, তারপর এবার 2টা, তারপর এবার 2টা, এভাবেই করে আমি পরপর 3টা করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে লাস্ট ওয়ান। আমি এখানে বেশি করে দেখাচ্ছি না, আপনাদেরকে বোঝার সুবিধার্থে ক্লিয়ার করে দিচ্ছি। আর নিচ থেকে 1 2 3টা বাদ দিয়ে 4 নম্বরটাতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো আমি এখানে কিন্তু প্রথমে দেখালাম না, খুব খুঁটিনাটিভাবে দেখাচ্ছি না কিভাবে স্লিপ স্টিচ দিতে হয়, ডাবল কুরসি, এগুলো কিছুই দেখাচ্ছি না, কারণ আপনারা সবাই পারেন, এর জন্য বলার কিছুই নাই। তো সেম প্যাটার্ন ফলো করে আমি পুরোটা করে নেব। এখানে কোনো কর্নারের শেপ নাই যে এই কর্নারে এই শেপ দিতে হবে, যেরকম আপনি করছেন এইভাবেই, মানে আমি যেভাবে করলাম আর কি, এভাবে আপনারা টোটালি ফলো করে যাবেন। এই যে তো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো লাস্ট ওয়ান আছে, আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা চেন আগেই করে নিয়েছি, দেন আর 2টা চেন করে নিলাম। তো একবার পেঁচিয়ে এই যে হুকটা বের করে একটা দিয়ে দিলাম, আবার পেঁচিয়ে 2টা, আবার পেঁচিয়ে 2টা, এভাবে করে নিচ্ছি। এই যে একবার ফেলে দিলাম, এই যে আচ্ছা, এই যে দেখুন 2বার, দেন 2টা ফেলে দিলাম, এই যে। তো আরেকবার হবে, আরেকটা ট্রাপল কুরসি হবে, একবার দিয়ে দিলাম, 2বার দিয়ে দিলাম, 3বার, এই যে এভাবেই কমপ্লিট করে নিয়েছি। এখন আমি কিন্তু স্টিচ মার্কারটা খুলে নিয়েছি, কারণ আমি এখানে বুঝতেই পারছি এর জন্য। এই যে স্টিচ মার্কারটা খুলে আমি কিন্তু এখানে জয়েন করে দিয়েছি স্লিপ স্টিচ দিয়ে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে এখন আমরা পুরো কাজটাকে কিন্তু টার্ন করে নেব। তো এটা কিন্তু আমাদের নিচেই থাকবে, তো এটা মাথায় রাখবেন, যে সাইড এখন আমরা শেষ করলাম এটা কিন্তু আমাদের বাইরের পাশ থাকবে। তো এখন টার্ন করে নেওয়ার পরে দেখুন, এখন যেটা আমরা লাস্ট করেছি পরপর 3টা ট্রাপল কুরসি, এই 3টা ট্রাপল কুরসি কিন্তু এই যে দেখুন এখন প্রথম দিকে চলে আসছে, তাই না? তো এখন যেটা করব সেটা হচ্ছে পরপর 2টা ট্রাপল কুরসিতে আমরা 2টা স্লিপ স্টিচ দিয়ে 3 নম্বরটাতে চলে যাব। এই একটা, এই যে এখানে দেখা যাচ্ছে চেন, তো এই যে এগুলোর মধ্যে দিব। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দিবেন। এইভাবে এই যে এখানে যে চেনটা দেখা যাচ্ছে, চেনটার মধ্যে দিয়ে হুকটা দিয়ে বের করে নিয়ে নেবেন। তো আরেকবার দিয়ে নিয়ে নেবেন, 2টা স্লিপ স্টিচ হয়ে গেল। তো এখন যেটা করবেন সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 3 নম্বর যেটা আছে ট্রাপল কুরসি, এটাতে একটা, এই যে এই ট্রাপল কুরসিতে করবেন হচ্ছে নিচ দিয়ে দিতে হবে, মানে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল কুরসি করতে হবে। এই যে নিচ দিয়ে এভাবে বের করে একটা সিঙ্গেল কুরসি করতে হবে। দেন এখানে কিন্তু 2টা চেন নিতে হবে, 3টা না। আমরা আগের রাউন্ডে যেরকম 3টা করে নিয়েছি এখানে 3টা নেওয়া যাবে না। তো আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি প্রথমটা। এখানে সিঙ্গেল কুরসি যেটা আমরা প্রথমে নিয়েছি সেটাতে মার্ক করে দিলাম, কারণ এখানে সিঙ্গেল কুরসিটা একটা চেন হিসেবে কাউন্ট হচ্ছে। এই যে তো এখন দেখিয়ে দিচ্ছি, এবার চেনগুলো করতে হবে, মানে ট্রাপল কুরসিগুলো করতে হবে এই চেনের মধ্যে। এই যে আমি আগেই বলে দিয়েছিলাম যে 3টা চেন নিচ্ছি এটাতে কাজ হবে, তো ওই 3টা চেনের ওই গ্যাপের মধ্যেই কাজ হচ্ছে মূলত।
এই 3টা চেন যেটা নিয়েছিলাম আগে রাউন্ডে সেটাতেই এভাবে ট্রাপল ক্রোশে উঠবে। এই যে সেটাতেই মূলত এভাবে ট্রাপল ক্রোশে উঠবে, এই যে 3টা। তো এখন এটা কোথায় জয়েন্ট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা এটা কমপ্লিট করে নিলাম, তো এখন জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এই যে 1 2 3 মানে যে 3টা করেছিলাম ট্রাপল ক্রোশে, 3টার 3 নম্বরটাতে এখানে এর মাথায় ফ্রন্ট পোস্ট যে সিঙ্গেল ক্রোশেটা আমরা প্রথম পর্যায়ে করেছি সেম ওই ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে দিয়েই এখানে অ্যাটাচ করতে হবে। দেন সেম জায়গা থেকে আরও 2টা উঠবে চেইন, আর দেন আবার রিপিট হবে জিনিসটা। মানে আমরা প্রথমে যে 3টা চেন নিয়েছিলাম যে গ্যাপটা ক্রিয়েট হয়েছিল ওইখানেই 3টা ট্রাপল ক্রোশে হবে, এর সাথে অ্যাটাচড হয়ে যাবে, কিন্তু ভিতর দিকে চলে যাবে, সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে। তো আপনারা প্রথম রাউন্ডে লক্ষ্য করতে পারবেন, প্রথম এই যে 2টা রাউন্ডের ভিতরে লক্ষ্য করতে পারবেন যে ডিজাইনটা স্টার্ট হয়ে গেছে। তো এই যে 3টা কমপ্লিট করে নিয়েছি, এখন এটা জয়েন্ট করব এদিক দিয়ে 1 2 3 নম্বরটার এই সাইড দিয়ে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশের মাধ্যম দিয়ে জয়েন করে নিলাম। তো এই রাউন্ড না, এই রাউন্ড থেকে শুরু হবে যতটুকু আপনারা চাচ্ছেন ব্যাকটা লম্বা করতে, শেষ পর্যন্ত ঠিক এরকমই এই ডিজাইনটাই বারবার রিপিট হবে, এই ডিজাইনটাই বারবার রিপিট হবে। তো টার্ন করতে হবে, করে দেন 2টা স্কিপ করে 3 নম্বরটাতে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশে করতে হবে, দেন সেম জিনিস বারবার রিপিট হবে, বারবার রিপিট হবে। তো আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন একবার পেঁচে নিয়েছি, এই যে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। 2বার এই যে 2টা চেইন করে নিয়েছি, সিঙ্গেল ক্রোশে দেওয়ার পরে 2টা চেইন করে নিয়েছি, দেন একবার পেঁচিয়ে ভিতর দিয়ে বের করে নিয়ে সুতাটা একবার ফেলে দিয়েছি, আবার পেঁচিয়ে 2বার, আবার পেঁচিয়ে 2বার করে ফেলে দিয়েছি। তো টোটাল 3বার কাজ হবে এখানে। তো এইভাবেই কমপ্লিট করতে হবে। এই যে দেখুন 2বার দেন 2বার এই যে করে নিয়েছি, দেন আরেকবার করে নিচ্ছি, এই যে। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে বারবার করে এক জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, জানি আপনারা ক্লিয়ার বুঝতে পারেন। আর এই সুতোটা কিন্তু মালাই কট সুতা, যেটা খুব মোটা থিকনেসের সেটা, আর এর সাথে যে হুকটা নিয়েছি এটা কিন্তু 3mm। আর এটা কিন্তু প্রচুর চিকচিকে একটা সুতা, মানে চিকচিক করতেছে দেখেই আর কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে আসলে সুতা বা আমি কাজটা করতেছি, এটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। দেখবেন এই যে ক্যামেরাতে কিন্তু অতিরিক্ত চিকচিক করতেছে দেখেই বোঝা যাচ্ছে না। তো আমি কিন্তু এখানে পরেরটা করে নিয়েছি, এই যে। তো আমি কিন্তু চেষ্টা করছি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। তো আপনাদের যদি কোথাও প্রবলেম হয় আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনাদের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই তো এভাবেই কমপ্লিট করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি, আর লাস্ট সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা যেটা প্রথম শুরু করেছিলাম যেখানে সোজা সোজা বুননি ছিল প্রথম রাউন্ডের ডিজাইন, ওইটাই কিন্তু আমাদের বাইরের পাশে থাকবে। আর সেম প্যাটার্ন ফলো করেই কিন্তু আপনারা যতটা সম্ভব লম্বা চাচ্ছেন ততটা সম্ভব করে নেবেন, মানে যতটা আপনারা লম্বা চাচ্ছেন ততটা লম্বা করে নেবেন। তো আমি শেষেরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেম প্যাটার্ন ফলো করে নেবেন। আর আমি পরের ভিডিওতে পরের পার্টে আমি আপনাদের সাথে শেয়ার করব এরপর থেকে আপনারা কিভাবে উঠাবেন, যতটুকু লম্বা করা হয়ে যাবে তারপর থেকে কিভাবে ব্যাগের হ্যান্ডেলের ওই শেপটা নিয়ে আসবেন, প্লাস বাকিটুকু আপনাদেরকে ওই ভিডিওর মাধ্যমে বলে দিব। তো এখন এই যে 2টা চেন করে নিয়েছি, দেন এই পাশের যে 3টা চেনের যে গ্যাপ ছিল তার মধ্যে দিয়ে এই যে হুকটা দিয়ে ট্রাপল ক্রোশে করে নিচ্ছি, এই যে ট্রাপল ক্রোশে করে নিচ্ছি 3টা পরপর। তো এখানে কিন্তু চেনের গ্যাপের মধ্যে কাজ হবে, আর পরপর যে গ্যাপটা যাবে সেই গ্যাপের মধ্যে 3টা করে ট্রাপল ক্রোশে হবে, ঠিক আছে। আর 3 নম্বর যে আছে ট্রাপল ক্রোশে আছে ওইখানেই কিন্তু জয়েন্ট হবে। তো আমি প্রথমে যেই সিঙ্গেল ক্রোশেটা নিয়েছিলাম
ফ্রন্ট পোস্ট সিঙ্গেল কুশি দিয়েই কিন্তু জয়েন্ট হবে। এটা কিন্তু প্রতিটা ক্ষেত্রে, তা না হলে কিন্তু ডিজাইনটা সুন্দর দেখাবে না। তো এটা মাথায় রাখবেন সব সময়। তো এখানেই সেম হবে আবার। তো থ্যাংক